ট্রাম্প চাচ্ছে যুদ্ধ বন্ধ হোক, ইরান চাচ্ছে যুদ্ধ বন্ধ হোক, দুনিয়ার সবাই চাচ্ছে যুদ্ধ বন্ধ হোক। কিন্তু যুদ্ধ কেন বন্ধ হচ্ছে না? মোস্ট ইম্পোর্টেন্ট অবজেক্টিভ হচ্ছে ডিস্ট্রয় দেয়ার নিউক্লিয়ার ক্যাপাবিলিটিস, কিন্তু সেটা তারা কিন্তু এখনো পারেনি আমেরিকা এবং ইসরায়েল। এবং সেখানে যে 40,000 প্লাস পাউন্ড অফ ইনরিচড ইউরেনিয়াম আছে, সেটা কিন্তু এখনো আন্ডার দ্য ইরানিয়ান কন্ট্রোল। বেঞ্জামিন নেতানিয়াহু চাচ্ছে না যে এই যুদ্ধটা বন্ধ হোক। কারণ তাদের যে অবজেক্টিভ যে ইরানকে শেষ করে ফেলা, ইরানের রিজিম চেঞ্জ হওয়া, সেই উদ্দেশ্যগুলা বাস্তবায়িত হয়নি। ইরান অবশ্যই চাইবে তার এখানে হরমুজ প্রণালী ওপেন হোক, দে কুড সেল দেয়ার ওয়েল, বাট এট দ্য সেম টাইম দে ওয়ান্ট টু মেক শিওর যে আমেরিকা এবং ইসরায়েল যেন ইন দ্য ফিউচার দে ক্যানট কাম এগেন অ্যান্ড bomb their cities, their towns, their infrastructure, their navies and air force, all those things. বারবার করে আমরা শুনছি, বিশ্লেষণে বের হয়ে আসছে, সেটা হলো আমেরিকা এই যুদ্ধ থেকে বের হয়ে আসতে চায় এবং সম্ভবত ইরান যুদ্ধ শুরু করেনি, তারা যুদ্ধ কন্টিনিউ করতে চাইবে, এটিও ধরে নেওয়াটা ঠিক হবে না। তাহলে ট্রাম্প চাইছেন, ইরান চাইছেন, সবাই চাইছেন যুদ্ধ বন্ধ হোক, যুদ্ধ বন্ধ হচ্ছে না, অনিশ্চয়তা তৈরি হয়ে আছে কার স্বার্থে? ধন্যবাদ জুয়েল ভাই। ধন্যবাদ আপনার দর্শকদেরকে। মামুন ভাই, আপনাকে শুভেচ্ছা। আহ আপনার প্রশ্নটা যদি যেভাবে করেছেন সেভাবে দিয়ে যদি শুরু করি, যে ট্রাম্প চাচ্ছে যুদ্ধ বন্ধ হোক, ইরান চাচ্ছে যুদ্ধ বন্ধ হোক, দুনিয়ার সবাই চাচ্ছে যুদ্ধ বন্ধ হোক। কিন্তু যুদ্ধ কেন বন্ধ হচ্ছে না? কারণ যুদ্ধ যেই প্ররোচনায় শুরু হয়েছে, আমেরিকাকে যুদ্ধে যে নিয়ে গিয়েছে, সে চাচ্ছে না যুদ্ধ বন্ধ হোক। সে ব্যক্তি হলো বেঞ্জামিন নেতানিয়াহু। বেঞ্জামিন নেতানিয়াহু চাচ্ছে না যে এই যুদ্ধটা বন্ধ হোক। কারণ তাদের যে অবজেক্টিভ যে ইরানকে শেষ করে ফেলা, ইরানের রিজিম চেঞ্জ হওয়া, সেই উদ্দেশ্যগুলা বাস্তবায়িত হয়নি। এ কারণেই আমরা দেখেছিলাম যে যখন পাকিস্তানে ইসলামাবাদে যখন ইরান এবং আমেরিকার মধ্যে জেডি ভ্যান্স এবং ইরানের স্পিকারের মধ্যে যখন আলোচনা চলছিল, তখন আমরা দেখেছি যে লেবাননে হামলার মতো ঘটনা এবং ওভারঅল যেই কর্মকাণ্ডগুলা ইসরায়েল করছে, যে এই শান্তি প্রক্রিয়া যদি অব্যাহত থাকে এবং পার্মানেন্ট একটা সিজ ফায়ার হয়, এই ওভারঅল সবকিছুর মধ্যে দিয়ে ক্ষতিগ্রস্ত হবে আলটিমেটলি ইসরায়েল। এই কারণেই ইসরায়েল চাচ্ছে না যে কোনোভাবেই যুদ্ধ বন্ধ হোক এবং তাদের একার পক্ষে ইরানকে মোকাবেলা করা সম্ভব না। এই কারণেই তারা আমেরিকাকে গত ৩০ বছর ধরে তারা চেষ্টা করছিল আমেরিকাকে যুদ্ধে নিয়ে যাওয়ার জন্য। বাট রিগার্ডলেস বোথ ডেমোক্র্যাট এবং রিপাবলিকান সরকারগুলা সেই প্ররোচনাকে রেজিস্ট করেছে। কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্প কোনো অদ্ভুত কারণে এই প্ররোচনাতে পা দিয়ে এই যুদ্ধে আমেরিকাকে জড়িয়ে ফেলেছে। এবং ডোনাল্ড ট্রাম্প যেটা মনে করেছিল যে এরকম যদি শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করে ফেলা হয়, তাহলে পরে হয়তো ইরানের রিজিম চেঞ্জটা সহজ হবে। কিন্তু এটা অর্জন করা যায়নি বলে ডোনাল্ড ট্রাম্প হয়তো কিছুটা সারপ্রাইজড এবং তিনি একটা ফেস সেভিং এর চেষ্টা করছেন। তিনি এই যুদ্ধে আ একটা ভিক্টরি ল্যাপ নেবেন রিগার্ডলেস অফ হোয়াট, এবং তার সমর্থকরা সেটা বিশ্বাস করবে। কিন্তু কতটা ক্ষতির মধ্যে আমেরিকাকে পড়ার পরে তিনি এই ভিক্টরি ল্যাপ নিবেন এবং যুদ্ধ থেকে বিরত থাকবেন, এটাই হলো প্রশ্ন। কিন্তু এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে যে তিনি যে হুমকি-ধামকিগুলা দিয়েছিলেন, সেই হুমকি-ধামকিগুলা স্পেশালি যদি আমরা পুঁজিবাজার দেখি, ক্যাপিটাল মার্কেট কিন্তু এটাকে খুব সিরিয়াসলি নেয়নি। শেকাল মামুন, একটু আপনার কাছে যাই, সেটি হলো যে যুদ্ধ বন্ধ হওয়ার পেছনে ইসরায়েল একটা, না হওয়ার পেছনে ইসরায়েল একটা কারণ হতে পারে, কিন্তু অন্যতম যে কারণটি দৃশ্যমান সেটি হলো হরমুজ। হরমুজ ইস্যুতে একটা দফা রফা না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট ছাড়বেন না এবং একই সাথে ইরানের পারমাণবিক শক্তি পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার বিষয়টি। কিন্তু আমেরিকান জনগণের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি, বিশ্বের জনগণের কাছে বেশি ইম্পর্টেন্ট, সেটি হলো হরমুজ ইস্যুতে আমেরিকা একটা জয় নিয়ে আসতে হবে, কিংবা হরমুজ ইস্যুতে ইরান এখন যে নতুন নতুন পরিকল্পনা করছে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। এই জায়গায় ইরান কতটা ছাড় দিতে পারে বলে আপনার কাছে মনে হয়? Well, thank you. Well, first of all, যে আমেরিকা যে বা ইসরায়েল যে কারণে ইরানকে অ্যাটাক করা হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট অবজেক্টিভ হচ্ছে ডিস্ট্রয় দেয়ার নিউক্লিয়ার ক্যাপাবিলিটিস, কিন্তু সেটা তারা কিন্তু এখনো পারেনি আমেরিকা এবং ইসরায়েল। এবং সেখানে যে 40,000 প্লাস পাউন্ড অফ ইনরিচড ইউরেনিয়াম আছে, সেটা কিন্তু এখনো আন্ডার দ্য ইরানিয়ান কন্ট্রোল। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এখন আপনি যেটা বলতেছেন হরমুজ, 20% অফ দ্য হোল ওয়ার্ল্ডের তেল এখান থেকে যা আসা হয়, এটা শুধু কুয়েত, কাতার,
সমস্ত দেশে ইরাক, সাউদি, ইরানিয়ান ওয়েল, সেটা সারা পৃথিবীর মার্কেটে, ওয়ার্ল্ড মার্কেটের যে ওয়েল প্রাইসটা আপ ডাউন করে, এটা কিন্তু শুধু আমরা জানি যে আমেরিকা ইজ নট ডিপেন্ডেন্ট, বাট স্টিল ওয়ার্ল্ড মার্কেটের যে তেলের দাম এটার উপরে কিন্তু হিউজলি ডিপেন্ড করে। তো এখানে ইরান তো অবশ্যই এটা এখন ইরানের ইকোনমি ইজ ডিপেন্ডিং অন দ্য সেলিং দ্য ওয়েল। ইরান অবশ্যই চাইবে তার এখানে হরমুজ প্রণালী ওপেন হোক, দে কুড সেল দেয়ার ওয়েল, বাট এট দ্য সেম টাইম দে ওয়ান্ট টু মেক শিওর যে আমেরিকা এবং ইসরায়েল যেন ইন দ্য ফিউচারে দে ক্যানট কাম এগেন অ্যান্ড bomb their cities, their towns, their infrastructure, their navies and air force, all those things.